হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেকদিন পর মনে হয় ভিডিও, প্রায় 2 সপ্তাহ পর। সরি। সো বেসিক্যালি আসলে আমরা রিসেন্টলি কিছু শিপমেন্টে আমরা খেয়াল করতেছিলাম যে লিচু, আমরা মিডল ইস্টে লিচু অনেক যায়, আমরা জানি যে টনকে টন লিচু যায় এবং মিডল ইস্টের বাঙালিরা লিচু অনেক ভালো খায়, খাওয়া পছন্দ করে, তো ভালো প্রাইসে তারাও নেয়। সো কিছু শিপমেন্টে লিচু নষ্ট হচ্ছিল। সো এটার কারণ বের করতে পারতেছিলাম না আমরা, যদিও লিচু খুবই ভালো একটা আইটেম, খুবই বড় একটা আইটেম এবং দামি একটা আইটেম আমরা জানি। সো আমরা খুব খেয়াল করে দেখলাম যে লিচু, যে সমস্ত লিচু নষ্ট হয়, সাধারণত তিনটা কারণে লিচু সাধারণত নষ্ট হয়, 2 থেকে 3টা কারণে নষ্ট হয়। এর মধ্যে প্রথম কারণ হইতেছে যে লিচু আনার সময়, মনে করেন আমরা যে লিচু অর্ডার দেই, লিচু অর্ডার দেওয়ার পরে লিচু ওইখান থেকে যদি অপরিপক্ক বা বাসি লিচু দেওয়া হয়, তাহলে এই কারণ এই যে লিচু এক্সপোর্টের জন্য আস্তে আস্তে গোডাউনে আস্তে আস্তে কিছুটা টেম্পার নষ্ট হবে, বা এটা যাওয়ার পরে টেম্পার নষ্ট হয়ে পুরো লিচু নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটা কারণ হইতেছে লিচু আস্তে আস্তে যদি গরম হিট পড়ে, লিচুর গায়ের মধ্যে যদি হিট লাগে, তো লিচু সাধারণত ঘামায় যায়। আর লিচু যদি ঘামায় যায় বা পানি লেগে থাকে লিচুর মধ্যে, তবে সেটা পরিপূর্ণ পরিষ্কার না করে যদি দেওয়া হয়, তবে সেই লিচুটা নষ্ট হয়ে যাবে যাওয়ার পরে। আরেকটা কারণ হইতেছে যে লিচুর গায়ে কষ লেগে থাকা। মনে করেন একসাথে আপনি গ্যাদারিং করে অনেক লিচু ভরলেন, তো কোনো মতে এনিহাও এটা কৃষকের অব্যবস্থাপনা বা ব্যাপারীদের অব্যবস্থাপনা, প্যাকেজিং এর দুর্বলতার কারণেও যদি লিচুতে যদি লাগে যে কষ লেগে থাকে, মনে করেন একটা একটা থরে বা একটা ছোড়াতে ধরেন লিচু আছে হইতেছে কমসে কম 100টা, ধরেন 100টা আছে। তো এই লিচুগুলা নষ্ট হয়ে যাবে যদি একটা 2-3টার গায়ে যদি কষ লেগে থাকে, তবে ওই কষগুলো আরেক লিচুর গায়ে লাগবে, অন্য লিচু লেগে নষ্ট হচ্ছে। এভাবেও আমাদের অনেক লিচু নষ্ট হয়েছে। সো লিচুর এই ক্ষেত্রে আমরা তখন আলটিমেটলি আমরা এটা নিজেরা দায় নেই না, ব্যাপারী থেকে টাকা কেটে দেই। এটাই নিয়ম। কারণ হইতেছে ব্যাপারী যে কারা, যারা কিনা অভিজ্ঞ মানুষ আপনাকে মালের সাপ্লাই দিয়ে থাকে। আপনার বায়ার এখন যদি আপনাকে ওই আপনার কোনো ভুল ছাড়া, ধরেন ফ্লাইটের কোনো ভুল হয়েছে, এটা আপনার ভুল, প্যাকিং এর কোনো ভুল হয়েছে, এটা আপনার ভুল, বাট মাল যদি ব্যাপারীদের কারণে নষ্ট হয়, তাদের আনা, তাদের কেয়ারিং, তাদের অব্যবস্থাপনার কারণে, এই ক্ষেত্রে আপনার ভুল না, ব্যাপারীদের ভুল। এক্ষেত্রে বায়ার যদি আপনাকে 4 টাকা কাটে, আপনার হচ্ছে 3 টাকা ব্যাপারীকে কেটে দেওয়া, সেটাই আমরা করছি। এনিওয়েজ, সো লিচু আরেকদিন আমাদের শিপমেন্টে তো লিচু গাড়ি ছাড়ছে ওখান থেকে দুপুর 3টায়। যদিও আমি ব্যাপারীর কথা বিশ্বাস করি নাই, দুপুর 3টায় ছাড়ছে, পরের দিন সকাল 8টায় আসছে। এই লিচু আসার পরে আমি দেখি যে পুরা মানে যা তা একটা অবস্থা। তবুও পরে ব্যাপারী বললো যে ভাই না, লিচু ভালো থাকবে, লিচু খারাপ হবে না, আপনি দিয়ে দেন, যদি বায়ার টাকা কাটে আমার কাটে দেন। পরে লিচু যাওয়ার পরে 90% লিচু পচে গেছে, বা টাকা কাটছে, আমি সাথে সাথে ব্যাপারে টাকা কেটে দিছি। সো বেসিক্যালি এই জন্য আমরা যারা এক্সপোর্ট করি তাদের খুবই সাবধানতার সাথে মাল করতে হবে। তো পরবর্তীতে আমরা যে লিচুগুলো আনছি ওগুলো খুবই ফ্রেশ, এবং ওগুলো একদিন আগে লিচু আনছি। এই ছিল একটা থিওরি। একদিন পরে আনছি, ঠিক আছে, ব্যাপারে এটা অবস্থাপনা ছিল, বাট একদিন আগে আনাতে, অন্য ব্যাপারীর কাছ থেকে মাল করে একদিন আগে আনাতে আমাদের হাতে সময় ছিল, আমাদের হাতে সুযোগ ছিল, আমরা ভালো মতো দেখে, এবং মালটাও খুব ভালো আনছে, লাল কালারের, বাংলাটাও ভালো আনছে, ওটা দেখে প্যাকেট করতে পারছি। আরেকটা কাহিনী কি, আমি খুব দেখলাম বাইরের সাথে কথা বলে, তাদের কথা হচ্ছে যে ভাই, আপনার লিচু দেখতে খুবই সুন্দর হইতে হবে, লিচু দেখতে খুবই সুন্দর হইতে হবে, এটাতে সেল হয়। কারণ কি, লিচু আপনার যতই মজা হোক, ভিতরে বিচি যতই ছোট হোক, গোস্ত যতই বেশি হোক, যদি দেখতে সুন্দর না হয়, মানুষ কিনে না লিচু। এটা বিদেশে এটাই নিয়ম। আমরা বাংলাদেশে এসে লিচু কেনার আগে অনেক অনেক কিছু চেষ্টা করি, ভাই সাদা হইলেও সমস্যা নাই, গোস্ত বেশি হইতে হবে, লিচু বিচি কম হইলেও সমস্যা নাই। বাট বিদেশে ব্যাপারটা এমন না। বিদেশে প্রচন্ড পরিমাণে সুন্দর, বড়, লাল টকটকে এরকম লিচু হইতে হবে। এরকম লিচু যদি আপনি দিতে পারেন, বা এরকম লিচু যদি আমরা দিতে পারি, তবে মার্কেট ধরা পসিবল হয়, এবং রিটার্নিং কাস্টমার এটা অনেক বেশি। যারা কিনা লাল টকটকে লিচু নিয়ে যায়, তারাই সেকেন্ড টাইম এসে আবার লাল টকটকে লিচু খুঁজতেছে। সো এই জন্য লিচু নষ্ট হওয়ার মধ্যে অনেক কিছু কারণ থাকে। এক্সপোর্টের জন্য আমরা ইউরোপে সাধারণত লিচু যারা এক্সপোর্ট করি, তারা সাধারণত একদিন আগে করি।
আমরা অন্তত 12 ঘন্টা আমরা লিচু নিয়ে ককশিটে লিচুগুলা ঢুকাই, ককশিটের উপরে ঢাকনা খোলা রেখে এটা কোল্ড স্টোরে করি, স্টোরে কোল্ড করে যখন ফ্লাইটের আগ দিয়ে যখন আমরা মাল এয়ারপোর্টে পারবো তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই। এটাই হইতেছে বেসিক্যালি ইউরোপে পাঠানোর নিয়ম। মিডল ইস্টে যদিও এটা যদি ফলো করা যায় কিছু ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখা যে লিচু যারা আমরা এক্সপোর্ট করব, যদি লিচু এক্সপোর্ট করি, প্রথমত কয়েকটা জিনিস খেয়াল রাখবো। প্রথমত আমাদের লিচু যাতে ঘামে ভেজা না থাকে আসার পরে। ঘামে ভেজা লিচু দিলে এই লিচু যাওয়ার পর আপনার বায়ার আপনাকে টাকা দিবে না। 2 নাম্বার, লিচুর গায়ে যদি থাকে কি বলে কষ থাকে, সেই লিচুতে আপনি টাকা পাবেন না। 3 নাম্বার হইতেছে যে লিচুর যদি কালার খারাপ থাকে, সাদা কালারও হয়, যত বড়ই হোক, সেই লিচু দিলে আপনি টাকা পাবেন না। 4 নাম্বার হইতেছে যে লিচু বেকিং করার সময় পুরা লিচুর গায়ে মানে ছড়া লিচু দিবেন না, গাছালা লিচু যে থোর সহ দিবেন এবং পুরা দিয়ে দিবেন, এই যে কি বলে পাতা দিয়ে দিবেন। তাহলে লিচু ভালো থাকে, ঠান্ডা থাকে এবং ওই লিচুটা টেকসই ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।